তো দেখো আজকে বাপের বাড়িতে কি কি রান্না হয়েছে, বাপের বাড়ির মেনু। তো আছে এখানে, প্রথমেই বলে দিই, এখানে আছে গন্ধরাজ লেবু, আর এখানে আছে একদম গরম গরম ভাত, এখানে আছে ডিম আলু ভাজা, এখানে আছে পটল আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা, এখানে আছে শাক ভাজা, এখানে আছে দুটো সুন্দর মোচার বড়া, এখানে আছে একদম সিদ্ধ ডাল, এই যে সিদ্ধ ডাল, আর এখানে আছে লাল লাল মাটনের ঝোল। এই দেখো একদম লাল লাল মাটনের ঝোল। তো আজকে অনেক কিছু দিয়ে দুপুরের লাঞ্চ হবে। তো প্রথমেই খাচ্ছি শাক ভাজা দিয়ে। তো তো শাক ভাজাটা দারুণ হয়েছে। এখানে অনেক রকম শাক দেওয়া আছে, নানান রকম কলমি শাক, নোটে শাক, সব কিছু দিয়ে আজকে ভাজা হচ্ছে। ওর মধ্যে কুলপো শাকও দেওয়া হচ্ছে, আর অল্প একটু মিষ্টি দেওয়া আছে। তো ওই জন্য খেতেও খুব ভালো লাগছে। তো শাক ভাজা খাওয়া হয়ে গেছে, এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সিদ্ধ ডাল, তার মধ্যে গন্ধরাজ লেবু, তো গন্ধরাজ লেবু দিয়ে ডালটা খেতে খুবই ভালো লাগে, ভাতের সেন্টটা দারুণ হয়ে যায়। তো এবার একটু আলু মাখা, একটু মোচার বড়া দিয়ে একসঙ্গে ভাতটা নেব। গন্ধরাজ লেবুটা পড়তে দারুণ হয়ে গেছে, খাবারের স্বাদটা দারুণ লাগছে খেতে। একদম মচমচে মোচার বড়া। তো ডাল দিয়ে ভাত খাওয়া শেষ, এবার খাবো নরম নরম মাটন দিয়ে। তো এবার এই সাদা ভাতের মধ্যে একটু গন্ধরাজ লেবুটা একটু চিপে নিচ্ছি, নিয়ে এই দেখো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। এই দেখো একদম চর্বি পিস নিয়েছি দুটোই। একদম পাতলা করে হয়েছে মাটনের ঝোলটা। তো দেখা যাক খেয়ে কেমন লাগছে। তো মাটনের ঝোলটাও একদম অসাধারণ হয়েছে। দারুণ খেতে। আলুটাও দারুণ। দারুণ খেতে, দারুণ।